উজানের ঢল অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। তিস্তার পানি কিছুটা বাড়লেও রাত থেকে কমতে শুরু করেছে। এদিকে উজানের ঢল এবং বৃষ্টিপাতে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। অন্যদিকে শেরপুরে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন, বগুড়া থেকে মাজেদুর রহমান ও শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। শুরুতে যাচ্ছি মোকাররমের কাছে। মোকাররম, তিস্তার পানি তো কমছে, এখন আশপাশের চরে তলিয়ে থাকা ফসলের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে? জ্যোতিকা, তিস্তা নদীর পানি যদি বাড়ে তাহলে এর শাখা নদী যেগুলো আছে সেগুলোর পানিও সমান তালে বাড়ে, যার কারণে তিস্তা নদীর যেই ফুলে ফেপে ওঠা তার প্রভাব শাখা নদীগুলোতে পড়েছে। এই মুহূর্তে যেই নদীটির তীরে আমরা আছি এটি যমুনেশ্বরী নদী। এই উত্তরের নদ নদীগুলোর মধ্যে এখন এই মুহূর্তে এই নদীর পানি কেবল বিপদসীমা অতিক্রম করেছে, অর্থাৎ এই শাখা নদীটির পানি সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমা ছাড়িয়ে ১৫ সেন্টিমিটার উপরে উঠেছে। কিন্তু তিস্তা নদীর পানি রাতে বাড়লেও সেটি কখনোই বিপদসীমা স্পর্শ করেনি। গত ২৪ ঘন্টায় এটি মূলত ক্রমান্বয়ে কমছে। সকাল ৬টায় এটি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সকাল ৯টা পর্যন্ত প্রবাহিত হয়েছে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে, অর্থাৎ সকালেই ৩ ঘন্টায় ৭ সেন্টিমিটার পানি কমেছে। তবে তিস্তা নদীর এখনকার যে অবস্থা, সেই অবস্থা থেকে তিস্তার চরে যে ৯৫,০০০ চর কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিগুলোর ফসল তলিয়ে গেছে এবং এই ফসলগুলো তলিয়েছে মূলত বহু আগেই, অর্থাৎ এই বর্ষা মৌসুমের শুরুতেই যখন উজানের ঢল শুরু হয়েছে তখনই তুলেছে। এই তিস্তার চরে যে ধরনের ফসল থাকে তার মধ্যে সব থেকে বেশি ফলন হয় আসলে ভুট্টার, যেই ভুট্টাগুলো বিক্রি করে কৃষকরা লাভবান হন। তিস্তার যে কৃষি চর জমি হয়েছে এটি মূলত এই অঞ্চলের মানুষেরই কৃষি জমি ছিল, এখন এটি আসলে পানিতে তলিয়ে চর জমি হয়েছে। এখন ৯৫,০০০ কৃষি চর জমির মধ্যে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আসলে এখনো পর্যন্ত কৃষি বিভাগ নিরূপণ করতে পারেনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি কমে গেলে তিস্তার যে ভাঙন প্রবণতা সেটি আসলে এ মৌসুমে স্পষ্ট। পানি উন্নয়ন বোর্ড শুষ্ক মৌসুমে যেই ভাঙন রোধের ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো এবার যথেষ্ট কার্যকরী হয়েছে, যার কারণে এবার ভাঙন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক রয়েছে। তবে তিস্তা নদের রংপুর অংশ যেটি আছে, যেটি আসলে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং পীরগাছাকে স্পর্শ করেছে, সেই জায়গায় ২০টি পয়েন্টে আসলে ভাঙনের ঝুঁকি থাকে এবং পানি কমে গেলে পানি উন্নয়ন বোর্ড সেটি আসলে তদারকি করে মেরামত করবে বলে জানিয়েছে। আজকের যে বন্যা পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত আসলে দুকুল ছাপিয়ে যে বন্যা কিংবা গ্রামাঞ্চলে পানি ঢোকার যে প্রেক্ষাপট সেটি এখনো তৈরি হয়নি। তবে নদ নদীর পানি বেড়েছে, শাখা নদীগুলোর পানি খানিকটা বেড়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে ২৪ ঘন্টায় যদি নতুন করে ঢল না নামে কিংবা ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার যে সংখ্যা সেটি কেটে যেতে পারে এবং এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি যেহেতু সৃষ্টি হয়নি, তবে সরকারের স্থানীয় যে কর্তৃপক্ষ তারা আসলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছে। এই ছিল জ্যোতিকা তিস্তার পানি বাড়া এবং শাখা নদীগুলোর পানি পরিস্থিতির সবশেষ খবর। এ নিয়ে আরও জানবো, বগুড়ায় আছেন আমাদের সহকর্মী মাজেদ। যমুনার পানি বৃদ্ধিতে লোকালয় বা কৃষি জমি প্লাবিত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসলে আজকে যে বন্যার পানি সেটা কিন্তু ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বগুড়া অঞ্চলে, আর তো তারপরেও কিন্তু ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই যমুনার পানি। আমার পাশে যে যমুনা দেখা যাচ্ছে সেই যমুনা কিন্তু বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সে চরাঞ্চলে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই যমুনাটা কিন্তু ছোট ছোট ক্যানেলে কিন্তু বিভক্ত হয়েছে। অনেকগুলো ক্যানেল এরকম দেখা যাচ্ছে। সে ক্যানেলের যে মাঝে মাঝে যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলোর মধ্যে বিশেষ করে এখানে পাট, ভুট্টা এবং আউশ ধান রয়েছে, সেই ধানগুলো কিন্তু নিম্নাঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যার আশঙ্কা করছেন এখানকার কৃষি বিভাগ। আর এখানে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে এখানে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কিন্তু যেহেতু ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ভাটির দিকে অর্থাৎ সিরাজগঞ্জ, পদ্মার এই দিকে কিন্তু পানি অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে কিন্তু বন্যার আশঙ্কাটা এখানে খুব একটা নাই বলে তিনি জানিয়েছেন। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে জলাবদ্ধতা সেটি কিন্তু থাকতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু তারা খোঁজখবর রাখছেন। আর এই এলাকায় বিশেষ করে সারিয়াকান্দি এবং ধুনট যে উপজেলা রয়েছে সেই উপজেলায় প্রায় এখানে ৩০০ একর জমি কিন্তু ভাঙনের কবলে পড়েছে এবং ১০০ থেকে ১৫০ হেক্টর জমি যে ফসল সে ফসলগুলো কিন্তু
যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত অবস্থা রয়েছে। আর এই যে সামনের যে আরো বৃষ্টিপাতের যে আবহাওয়া অফিস যেটি বলছে যে এখানে বর্তমান রোদ বিরাজ করছে, রোদ দেখা দিয়েছে, তারপরেও যদি পানির যে একটা আশঙ্কা রয়েছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বগুড়া অঞ্চলে, সেটি অব্যাহত থাকবে। তো পানি খুব একটা বৃদ্ধি পাবে না বলে তারা বলছেন। আর এখানকার যে সাধারণ মানুষ যেটি বলছেন তারা সতর্ক রয়েছেন, বন্যা হলে তারা কিন্তু কাটিয়ে ওঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু তারা করছেন। তবে এখানে সবগুলো বিভাগে মিলে যেটি এখানে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে বন্যার একটা আশঙ্কা নেই, তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কিন্তু একটা আশঙ্কা এখানে রয়ে গেছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে বগুড়া অঞ্চলের সর্বশেষ যে পানি বৃদ্ধির খবর। এবার যেতে চাই সৌরভের কাছে। সৌরভ, রংপুর এবং বগুড়ার মতো শেরপুর ও চেল্লাখালী নদীর পানি গতকাল বিপদসীমার উপর দিয়ে বইছিল, আজ কি অবস্থা দেখছেন সেখানে? জ্যোতিকা, প্রথমে স্বস্তির খবর দিয়ে শুরু করতে যাই। গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি যে অব্যাহত ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং ভারী বৃষ্টিপাত না থাকা এবং উজানের ঢলও কিন্তু কমে থাকার কারণে আমরা দেখেছি যে চেল্লাখালী নদীর পানি কিন্তু আজকে বিপদসীমার 66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি শেরপুরে অন্যান্য যে খরস্রোতা নদীগুলো রয়েছে, ভোগাই, সোমেশ্বরী, তারপর হচ্ছে মহারশী, কংস, পুরাতন ব্রহ্মপুত্র, সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে এই তথ্য পেয়েছি। তবে নেলিতাবাড়িতে আমরা দেখেছি যে গতকালকে যে পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে পানি কমে গেলেও কিছুটা ক্ষত চিহ্ন কিন্তু এখন পর্যন্ত ভেসে উঠেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। তবে আমি এখনো যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে চেল্লাখালী নদীর তীরবর্তী ঘেঁষে একটি গ্রাম, সেটি হচ্ছে গুল্লারপাড় গ্রামে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে পার্শ্ববর্তী একটি গ্রামে কিন্তু গতকালকে একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়ে কিন্তু পুরোপুরি যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হয়েছে। তবে এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক বছরই কিন্তু তারা আকস্মিক এবং দীর্ঘমেয়াদী বন্যার সম্মুখীন হন এবং এই আকস্মিক বন্যার ফলে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে আমরা দেখেছি গতকালকে গ্রীষ্মকালীন সবজি, বেশ কয়েকটি পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে এবং সদ্য যে রোপণকৃত আমনের বীজতলা রয়েছিল সেটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি বেশ কয়েকটি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আমি সকাল থেকে ঘুরেছি এবং দেখেছি প্রত্যেকটি বাড়িতে কিন্তু এখন পর্যন্ত ছেঁচে পরিবেশ এবং অনেকটি কাদাযুক্ত এবং ময়লাযুক্ত পানি বিরাজ করছে এবং একটি দুর্গন্ধযুক্ত পানি সেখানে কিন্তু রয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে প্রত্যেক বছর তারা আকস্মিক বন্যার সম্মুখীন হয় এবং এই বন্যা মোকাবেলায় তাদেরকে যে সকল প্রস্তুতি গ্রহণের কথা তারা বলছেন, যে বিশেষ করে এই যে সকল খরস্রোত নদী রয়েছে এই নদীর দুপার উপচে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যদি এই তীরবর্তী যে স্থানগুলো রয়েছে নদীর যে দুপারে যদি এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয় এবং একটু উঁচু করে বাঁধগুলো নির্মাণ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পানিগুলি দুপার উপচে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত এবং যে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি সেটিতেই কিন্তু তারা অনেকটাই বেঁচে যেতে পারে। তবে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু এখন পর্যন্ত পানি বৃদ্ধি কমে গেছে, বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। তো যদি এই ছিল শেরপুরের নালিতাবাড়ি থেকে আমার কাছে চেল্লাখালী নদীর পাড় থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র। বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।